নমস্কার বন্ধুরা, পাঁচমিশালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো ঝুরঝুরে অথচ ভেতর থেকে রসালো বোঁদে। আসুন দেখি আমি এই বোঁদেটা কেমনভাবে বানাই। বোঁদে বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নিচ্ছি বেসন। বেসন আমি 2 কাপ নিচ্ছি। এবার এই বেসনটাকে আমি একটু চেলে নেব। চেলে নিয়েছি। এখন আমি ওই মেজারিং কাপেরই 1 কাপ জল নিয়ে নিয়েছি। অল্প অল্প করে জল দেব আর বেসনটাকে গুলে নেব। আমার এখানে 1.5 কাপ মতো জল লেগেছে। তার থেকেও আবার কিছুটা বেঁচে গেছে। এখন আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, তারপর মধ্যে দিয়ে দিলাম কিছুটা ভেজিটেবল অয়েল। তেলটা গরম হচ্ছে নাকি সেই জন্য দেখার জন্য আমি একটু টেস্ট করে নিচ্ছি। আর আমি একটা ঝাঁঝরি এখানে নিয়ে নিয়েছি। আমি এরকম একটা ঝাঁঝরি নিয়ে নিয়েছি। এখন ব্যাটারটাকে দেব আর এরকম করে ঝাড়া দেব। এতে করে বুন্দিগুলো সুন্দর হয়ে পড়বে। দেখুন কত সুন্দর পড়ছে, একদম গোল গোল বুন্দি। আমি এখন ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি। দেখুন বোঁদেগুলো ভাজা হয়ে গেছে। যখন একটা ফেনার মতো ওঠা বন্ধ হয়ে যাবে তখনই বুঝতে হবে বোঁদেগুলো ভাজা হয়ে গেছে। আমি এবার একটু নেড়েচেড়ে নিয়েই বোঁদেগুলোকে তুলে নেব। একটা ছাঁকনির মধ্যে আমি এইভাবে করে তুলে নিচ্ছি। বোঁদেগুলো তুলে নিয়েছি। আবারও আরেক ব্যাচ আমি ভেজে নিচ্ছি। একইভাবে আমি ভেজে নেব। বোঁদে ভাজার সময় ঝাঁঝরিটাকে যার মধ্যে ভাজি তার থেকে অন্তত 5-6 ইঞ্চি উপরে রাখলেই বোঁদেগুলো খুব সুন্দর গোল গোল হয়ে পড়ে। এতে বোঁদেগুলোও ভালো হয় আর দেখতেও সুন্দর লাগে। আবারও কিছুটা দিয়ে দিলাম। দিয়ে এইভাবে করে ঝাড়া দেব। আর দেখুন কত সুন্দর বোঁদে তৈরি হয়ে যাচ্ছে। বোঁদের ব্যাটারটা কিন্তু সবসময় এরকম পাতলাই করতে হয়, না হলে ঝাঁঝরি দিয়ে নিচে পড়বে না। দেখুন আবারও এই বোঁদেগুলো ভাজা হয়ে গেছে। একটা যে ফেনা হচ্ছিল সেটা আর নেই। আমি বোঁদেগুলোকে এবার তুলে নেব। আমার সব বোঁদেগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি বোঁদেটা ভেজানোর জন্য রসটাকে বানিয়ে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি 2 কাপ চিনি। আমি এখানে 2 কাপ বেসন নিয়েছি, তার জন্য আমি 2 কাপ চিনি দিচ্ছি। আর দিয়ে দেব ওই কাপ মেপেই 2 কাপ জল। এবার লো ফ্লেমে চিনিটাকে গলিয়ে নেব।
চিনি গলে গেছে। এবার ফ্লেমটাকে হাইতে দিয়ে আমি রসটাকে ফুটতে দেব। রসটা ফুটে উঠেছে। আমার এখানে একটা চিপচিপে রসের প্রয়োজন, তাই আমি দেখে নেব। রসটা একটু এরকম চিপচিপে, একটু আঠালো টাইপের হয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু অরেঞ্জ ফুড কালার। ফুড কালারটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এখন আমি ফ্লেমটাকে মিডিয়ামেই রেখেছি। এবার আমি বোঁদেগুলোকে রসের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ফ্লেমটাকে হাইতে দিয়ে আমি নেড়ে চেড়ে রসটাকে শুকিয়ে নেব। খুব বেশি কিন্তু শুকাবো না। রসটা প্রায় শুকিয়ে এসছে। আরও একটু শুকিয়ে নেব। এক্সট্রা রস থাকবে না, কিন্তু বোঁদেগুলো একটু জল জল থাকবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি, যাতে বোঁদে দিয়ে একটু ঘিয়ের ফ্লেভার বের হয়। এইভাবে করে নেড়ে চেড়ে বোঁদের রসটাকে আমি শুকিয়ে নেব একটু। বোঁদের রসটা মোটামুটি শুকিয়ে গেছে। আমি এখন ঢাকা দিয়ে এটাকে 1 ঘন্টা রেখে দেব, আর মাঝে মাঝে এটাকে নাড়িয়ে দেব। মাঝে মাঝে আমি ঢাকনা খুলে খুলে নিচ থেকে ওপর করে নাড়িয়ে দিয়েছি। দেখুন কত সুন্দর ঝুরঝুরে বোঁদে হয়েছে। বোঁদেগুলো ঝুরঝুরে হলেও কিন্তু ভেতরে কিন্তু খুবই রসালো। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু এলাচের গুঁড়ো, আর আরও একটু ঘি দিয়ে দিচ্ছি। যাতে আরও একটু বেশি ঘিয়ের গন্ধ বেরোয়। এলাচের সঙ্গে ঘিয়ের গন্ধটা খুবই সুন্দর লাগে। আপনারা যদি ঘি না খান তাহলে এটা স্কিপ করতে পারেন, শুধু এলাচ দিলেও চলবে। সব মাখিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু কালারফুল করার জন্য একটু লাল আর একটু সবুজ বোঁদে। আমি এগুলো আগেই করে রেখেছিলাম, এগুলোকেও মিশিয়ে দিলাম। আমরা দোকানে কিনলে এরকমই কালারফুল বোঁদে বিক্রি হয়। এতে সুন্দরও লাগে দেখতে, আর বাচ্চারাও খুব পছন্দ করে। ভালো করে মিশিয়ে নিলাম। দেখুন কত সুন্দর লাগছে। দেখতেও যেমন সুন্দর, খেতেও তার থেকেও বেশি ভালো। আপনারাও এভাবে বানিয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল।